তুমি কি জানো ভারত আর বাংলাদেশের 80% তরুণ 30 বছর বয়স পর্যন্ত পৌঁছেও ফিনান্সিয়ালি স্টাক থাকে? কারণ তারা গরিব বলে না, কারণ তারা ভুলভাবে টাকাটাকে সেভ করে। তুমি হয়তো ভাবছো, ভাই আমার ইনকামই তো কম, আমি আবার কত সেভ করব? কিন্তু শোনো, সেভিংসের শতাংশ ভুল হলে ইনকাম বাড়লেও তুমি গরিবই থাকবে। আজকের ভিডিওটা শেষে তুমি জানবে ঠিক কত পার্সেন্ট টাকা সেভ করা উচিত, গরিব মানুষ কিভাবে টাকা সেভ করে আর ধনী মানুষ কিভাবে সেভ করে। কিন্তু সাবধান, শেষের পয়েন্টটা মিস করলে তোমার পুরো ফিনান্সিয়াল জার্নিটা উল্টে যেতে পারে। একটা প্রশ্ন, তুমি কি টাকা বাঁচাও না টাকা তোমাকে বাঁচায়? চলো শুরু করি। প্রথম প্রবলেম, যা বাঁচে তাই সেভ। এটা ভুল। বেশিরভাগ মানুষ সেভ করে এইভাবে, আগে খরচ, যা বাঁচে সেটাই সেভ। কিন্তু সমস্যাটা কোথায় জানো? টাকা কখনো বাঁচে না। ইনকাম যত বাড়ে খরচ তত বাড়ে। মাস শেষ হয়, সেভ একদম শূন্য। এটাকে বলে পোর ম্যান সেভিংস ফর্মুলা। এই অভ্যাসটা যদি 5 বছর চলতে থাকে, তুমি 30 বছরে পৌঁছাবে, কিন্তু হাতে থাকবে পুরো শূন্য সম্পদ। একটু ভেবে দেখো, যদি আজ তুমি সেভ না করতে পারো, কাল বড় ইনকাম হলেও পারবে কি? চলো দেখি সমাধান। প্রথম সমাধান, আগে সেভ পরে খরচ। ধনী মানুষ আলাদা কেন? কারণ তারা ফলো করে পে ইউর সেলফ ফার্স্ট রুল। মানে কি? ইনকাম এলেই সবার আগে নিজের জন্য টাকা আলাদা, তারপর খরচ। এখন প্রশ্ন আসে, কত শতাংশ? কেউ বলে 50%, কেউ বলে 10%। কিন্তু সত্যি বলি, একটা ফিক্সড নাম্বার সবার জন্য কাজ করে না। তাই চলো আমরা যাই সাইন্টিফিক রুলে। পরের পয়েন্টে তুমি জানবে মিডল ক্লাস মানুষের জন্য সব থেকে রিয়ালিস্টিক সেভিং পার্সেন্টেজ কোনটা। 2 নম্বর সলিউশন, 50-30-20 রুল। এই রুলটা খুব ফেমাস। 50% নিডসে, 30% ওয়ান্টসে, 20% সেভিংসে। কিন্তু এখানেই সমস্যা। এই রুল বানানো হয়েছে হাই ইনকাম কান্ট্রিদের জন্য। ইন্ডিয়া বাংলাদেশের মিডল ক্লাসের জন্য এটা অনেক সময় প্র্যাকটিক্যাল না। এই রুল ব্লাইন্ডলি ফলো করলে তুমি ফ্রাস্ট্রেশনে পড়বে আর শেষমেশ সেভিং ছেড়ে দেবে। তাহলে আমাদের জন্য কি? আসল ফর্মুলা আসছে পরের পয়েন্টে, রিয়েলিস্টিক রুল, পোর টু রিচ সেভিংস ফর্মুলা। যদি তোমার ইনকাম কম হয় কিন্তু স্বপ্ন বড় হয়, তাহলে শুরু করো এইভাবে। বিগিনার স্টেজ, 10% সেভিংস, নো এক্সকিউজ। 10% কেন? কম হলেও হ্যাবিট তৈরি হয়, মন সাইকোলজিক্যালি স্ট্রং হয়, তুমি কন্ট্রোল নাও টাকার ওপরে। গ্রোথ স্টেজ, ইনকাম বাড়লে 20-30%। আর যদি তুমি সত্যিই রিচ হতে চাও, 40% সেভিংস। ফিনান্সিয়াল ট্রান্সফরমেশন। একটা প্রশ্ন, তুমি কি আরাম চাও নাকি ফিউচার ফ্রিডম চাও? কিন্তু এখানেই সব থেকে বড় ভুলটা হয়, জানো? সব থেকে বড় ভুলটা কি? শুধু সেভ, ইনভেস্ট না। অনেকেই ভাবে আমি তো টাকা জমাচ্ছি, আমি সেভ। না, ব্যাংকে টাকা রাখা ইনফ্লেশন ধীরে ধীরে খেয়ে ফেলে। মানে তুমি সেভ করছো কিন্তু বাস্তবে গরিব হচ্ছ। সেভিংস মানে শুধু জমানো না, সেভিংস মানে ফিউচারের অ্যাসেট বাড়ানো। শেষ পয়েন্টে বলবো, সেভ করা টাকাটাকে কোথায় রাখবো যাতে সেটা তোমার জন্য কাজ করে। ফাইনাল পয়েন্ট, রিচ পিপল সিস্টেম। ধনী মানুষ 3টে জায়গায় টাকা ভাগ করে: ইমার্জেন্সি ফান্ড, ইনভেস্টমেন্ট যেখানের মধ্যে মিউচুয়াল ফান্ড আর ইন্ডেক্স ফান্ড থাকবে, সেলফ গ্রোথ। তারা একদিনে ধনী হয় না, কিন্তু তারা প্রতিদিন ঠিক শতাংশে সেভ করে। আজ তুমি যদি ঠিক করো ইনকাম ছোট হলেও ডিসিপ্লিন বড় হবে, তাহলে 5 বছর পর তুমি অন্যদের মতো কমপ্লেন করবে না, তুমি এক্সাম্পল হবে। মনে রাখবে, রিচ হওয়া কোনো ভাগ্যের বিষয় নয়, পার্সেন্টেজের খেলা। এই ভিডিওটা সেভ করো, কারণ এটা একদিন তোমার জীবন বাঁচাতে পারে। যদি চাও আমি পরের ভিডিওতে তোমাকে ধাপে ধাপে দেখিয়ে দিতে পারি। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এবং পরের ভিডিওটা যদি চাও তাহলে নিচে কমেন্ট করে লিখে দাও, হ্যাঁ আমি ভিডিওটা দেখতে চাই। আমি খুব জলদি সেই ভিডিওটাকে বানাতে চলেছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।